একটা সময় ছিল সন্ধ্যা নামলেই ঘরের টিভি রিমোট নিয়ে শুরু হতো ছোট্ট একটা যুদ্ধ। কেউ কার্টুন দেখতে চাইত, কেউ পৌরাণিক গল্প, আবার কেউ অপেক্ষা করত প্রিয় ধারাবাহিকের জন্য। আর সেই সময় একটি নাম ছিল প্রায় সবার মুখে মুখে, সোনি ৮। গোপাল ভাঁড়ের বুদ্ধির খেলা, মহাভারতের যুদ্ধ, রামায়ণের কাহিনী, হাতিমের রোমাঞ্চ কিংবা আলিফ লায়লার রহস্যময় দুনিয়া, সব মিলিয়ে সোনি ৮ ছিল যেন এক অন্য জগতের দরজা। কিন্তু কখনো কি ভেবেছেন এই চ্যানেলটি কিভাবে শুরু হয়েছিল? কেন এত দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিল? আর আজ কেন আগের মতো সেই জৌলুস আর দেখা যায় না? আজকের ভিডিওতে আমরা জানব সোনি ৮ চ্যানেলের পুরো গল্প, শুরু থেকে জনপ্রিয়তা, পরিবর্তন এবং বর্তমান পর্যন্ত। অধ্যায় ১, সোনি ৮-এর জন্ম। ভারতে বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য একটি আলাদা বিনোদন চ্যানেলের চাহিদা ধীরে ধীরে বাড়ছিল। সেই লক্ষ্য থেকেই সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া বাংলা ভাষার দর্শকদের জন্য সোনি ৮ চালু করে। চ্যানেলটির উদ্দেশ্য ছিল এমন অনুষ্ঠান প্রচার করা যা একই সঙ্গে শিশু, তরুণ এবং পরিবারের বয়স্ক সদস্যরাও উপভোগ করতে পারেন। শুরু থেকেই তারা এমন কন্টেন্ট বেছে নেয় যা বাংলা দর্শকদের সংস্কৃতি ও রুচির সঙ্গে মানানসই ছিল। অধ্যায় ২, জনপ্রিয়তার বিস্ফোরণ। চ্যানেলটি চালু হওয়ার কিছুদিনের মধ্যেই সোনি ৮ দর্শকদের নজর কেড়ে নেয়। কারণ তারা শুধু নতুন অনুষ্ঠান দেখায়নি, বরং এমন অনেক গল্প প্রচার করেছিল যেগুলো দর্শকদের আবেগের সঙ্গে মিশে গিয়েছিল। গোপাল ভাঁড়ের বুদ্ধিদীপ্ত কৌতুক, মহাভারতের বিশাল যুদ্ধ, রামায়ণের শিক্ষা, হাতিমের দুঃসাহসিক অভিযান, সব মিলিয়ে প্রতিটি অনুষ্ঠান ছিল আলাদা আকর্ষণের। বাংলাদেশেও হাজার হাজার মানুষ নিয়মিত সোনি ৮ দেখতেন। কেবল টিভি সংযোগ থাকলেই এই চ্যানেল ছিল অনেক পরিবারের প্রতিদিনের সঙ্গী। আমাদের শৈশবকে রাঙিয়ে তোলা চ্যানেলটি আমাদের অন্তরে মিশে থাকবে আজীবন। কেমন লাগলো আমাদের ভিডিও? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মন্তব্য। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান তাও জানিয়ে দিন। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।